নমস্কার সবাইকে, চলে আসলাম একটা মাছের রেসিপি নিয়ে। আজকে বানাবো খলসি মাছের চচ্চড়ি। তাহলে শুরু করি। মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা আর অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এদিকে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার সবজি নিয়েছি আমি একটা আলু, কেটে রেখেছি শিম, ফুলকপির ডান্ডি, আর নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কলি আর এরকম একটু বড় সাইজের শিমের দানা। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। এই মাছের চচ্চড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এটা দিয়েই সমস্ত এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয় এই রেসিপিটা। আপনার বাড়িতে অবশ্যই বানাবেন। বিভিন্ন সবজি দিয়ে কিন্তু এই মাছটা রান্না করা যায়, আর স্পেশালি এটা শীতেরই রান্না। তো শীত তো চলেই যাচ্ছে, তো আমি ভাবলাম লাস্ট একবার বানাই আর আপনাদেরও দেখাই। এদিকে দেখুন লাল করে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেবো আমি কালো জিরে, আর সমস্ত কেটে ধুয়ে রাখা সবজিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে সব কিছু মিক্স করে আমি একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত কিছু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। এই রান্নাটাতে কিন্তু বেশি মশলাও লাগে না, অল্প মশলা দিয়েই কিন্তু আমি এটা করেছি। এবার কেটে রেখেছিলাম একটা ছোট সাইজের টমেটো, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ডেলির গুঁড়ো মশলা আছে সেগুলো আমি অ্যাড করবো। দেবো পরিমাণ মতো লবণ, দেবো হলুদ, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা একটু বেশি দিলাম, এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তো সমস্ত কিছু আমি মিশিয়ে আমি যে মিক্সি ধোয়া জল ছিল সেটা একটুখানি দিয়ে এটা ভালো করে একসাথে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষাবো যাতে আমার এগুলো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পরে ঢাকাটা খুলে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন সবজিগুলো অলরেডি সেদ্ধ হয়েই গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করার পরে এই রান্নাটা একটু মাখো মাখো হবে, তাই আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম। জলটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবার সমস্ত কিছু যখন ভালো করে ফুটে যাবে সেদ্ধ হয়ে, সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। তাহলেই রেডি হয়ে যাবে খলসি মাছের চচ্চড়ি। অবশ্যই বানাবেন আর আমাকে জানাবেন কমেন্টে কেমন লাগলো। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আবার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। আশা করি বলতে হবে না এটা খেতে কিরকম হয়েছে।